আজ আমার লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। সারাটা প্রাসাদে যেন আত্মীয় স্বজনে ভরপুর, একে অপরের সঙ্গে মেতে রয়েছে। আলোয় আলোকিত হয়ে গেছে সারা প্রাসাদ আমার। কেন ঈশ্বর, আজকের দিনে পুরনো দিনের কথাগুলো বারবার করে মনে আসে। ঠিক এইভাবেই আমার ছয়টি সন্তানের বিবাহের দিনে আত্মীয় স্বজনেরা এসেছিল আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। ওই দিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ডুকরে ডুকরে কান্না করছে। তারা বুঝতে পারছে যে আজকে লক্ষিন্দরের শুভ পরিণয়, আর আমরা বিধবা হয়ে শুভ দিনে তাদের কাছে যেতে নেই। আমিও বলতে পারছি না বৌমা, আজকে লক্ষিন্দরের বিয়ের দিন, এসো সবাই আনন্দ করো, সবাই নাচো গাও। বলতে পারছি না কারণ তারা যে বিধবা। ওকে দেখতে দেখতে যেন নগ্ন বহে যায়। আমি যে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গোধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আর বিলম্ব না করে লক্ষিন্দরকে বর বেশি সুসজ্জিত করে ধাপিত হব সেই উজানি পথে। আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘ আয়ু হোক তোমার। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজকে তোমার শুভ পরিণয়ের দিন। আর শুভ পরিণয়ের দিনে মনে মনে স্থির নিয়েছি নিজ হস্তে বর বেশে সুসজ্জিত করে ধাপিত হব সেই উচানি পথে, যার কারণে আমি তোমায় ডেকেছি পুত্র। সত্যি পিতা, আপনার হস্তে ওই মুকুটখানে দেখি আমি বুঝতে পেরেছি হয়তো আজকের দিনে মনে মনে স্থির করেছেন আপনি আমায় নিজ হস্তে সাজিয়ে দেবেন। তবে যদি তাই হয়, বিবাহ করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়, এ আমার অজানা নয়। তাই নিজ হস্তে যখন সাজিয়ে দেবেন, আপনারই সর্বকে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা আমায় পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেন পিতা। পিতা গো, কি বলছেন আপনি? ওরে বাঁচালো আমি মোহ ওরা মোহ মাথা
আমি দেখি সর্পের বিষ গো, তাই মুকুটি দেখিয়া ভয় লাগে, মনে মরি কাঁদে গো। আমি পারবো না পিতা, ওই মুকুট দেখিয়া প্রাণে বড় ভয়, আমি পারবো না। মুকুটের উপরে তুমি সর্প দেখতে পাচ্ছ? সত্যি, যখনই আপনি ওই মুকুটখানা পরাবেন বলে আমার দিকে এগিয়ে আসে, ওই মুকুটের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। ওই মুকুটখানা আমি পারবো না মস্তকে ধারণ করতে। কোন পিতা কি পারে সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিয়ে দিতে? আমিও পারবো না লোকাই, ওরে আমিও পারবো না এই মুকুট খানি তোর মস্তকে তুলে দিতে। কিন্তু লোকাই, আজ তোমার শুভ পরিণের দিন। এই মালির গন্থিত পালা উচারি নগরে যে বেহুলা বালি তোমার জন্য জাতক পক্ষের নিচে রয়েছে, ছাতনা তোলায় গিয়ে 7 পাকে বন্ধন করে এই ফুলের মালাখানি যে তোমাকে মাল্যদান করে বন্ধন হতে হবে লোকাই। পিতা গো, ওই মুকুট পরিধান করতে পারিনি মস্তকে, এই মালাখানা যেন আমি গলায় ধারণ করতে পারি। আসে ওই মালাখানা আমার গলায় পরিয়ে দেয়। ওই যে মালা পরো ওরে আমার লোকা, আমি মালা পরাবো তোর গলেতে। আমাদেরও লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পড়িতে হয় রে। পিতা, কি বলছেন আপনি? আমি পারবো না। ও সে মালা না পরাবে ও গো পিতা সদাগহ, ও গো বাবা মালা দেখিয়া ভয় লাগে। পিতা গো, ও সে মালার উপরে দেখি সর্পের বিষ গো, ও ও গো বাবা মালাও দেখিয়া ভয় লাগে। যা দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, আমি আজকের দিনে যেন একই দৃশ্য দেখতে পাচ্ছি ওই মালার উপরে। এই মালার মধ্যেও যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছি লোকাই, মুকুট মালা দেখে কেন তুমি ভয় পাচ্ছ? কেন পিতা? সে চাইছে অদূর হইতে সর্পের ভয় দেখে তোর বিবাহ ভেঙে দিতে। তার শত চেষ্টা আমি ব্যর্থ করে দেব। আমার হাতে হেমতল দৃষ্টি নাই রেখে সর্পের ভয় দেখাচ্ছে তোকে।
দেখো এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হামতল যষ্টি, দেব হামতল যষ্টির বেরি মুকুটমালার উপরে, দেব তোমার মস্তকে মুকুটমালা পরি। এবার দেখো তো লক্ষেন্দর, এই মুকুটমালার উপরে তুমি সর্পের দৃশ্য কি দেখতে পাচ্ছ? সত্যি এতক্ষণ ধরে যে মালা মুকুটের রূপে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা গো। এবার আমি নিশ্চয়ই মস্তক ওই সোলার মুকুটখানা আমি ধারণ করতে পারবো পিতা। লখাই, এই তো আমার পুত্রীর মতো কথা। ও গো আমার চম্পকনগরের প্রজাবৃন্দগণ, ও গো আমার চম্পকনগরে মা ভগ্নীগণ, আমি আমার সন্তানকে বড় বেশি সুসজ্জিত করব। আমার সন্তানকে সবাই তোমরা উলধ্বনি হরিধ্বনি দিয়ে আমার সন্তানকে আশীর্বাদ করবে। এই মুহূর্তে মুকুটমালা পরিধান করে ধাবিত হব সেই উচারি পথে। লখাই, বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনীত নারায়ণের শোভা পায় না পুত্র। আজ তোমার শুভ পরিণয়ের দিন। এতদিনই তোমাকে একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হে পরমন্তব পিত পিতমা পর্ণে বিয়ন্তি সর্বদেবতা। আর আমি আজ তোমাকে আরেকটা নতুন শিক্ষা দিতে চাই। এমন কি শিক্ষা দেবেন পিতা বলুন? শাস্ত্রেও বলেছে, জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওরে, কোন শুভ যাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে জন্মদাতা পিতামাতার চরণে যদি প্রণাম জানিয়ে জন্মদাতা পিতামাতার কাছ থেকে যে বিদায় নেওয়া যায়, ওই শুভ যাত্রায় কখনো আপদ ঘটে না। তাই আমি বলছি লখাই, এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে তুমি আমার কাছে এসো। পিতা, আপনি ঠিকই বলেছেন। আজকে হচ্ছে আমার শুভ দিন। এই শুভ দিনে যেন আমি মায়ের কথা ভুলে গিয়েছিলাম, যে মা আমাকে না দেখলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে সারাটি চম্পকনগর তন্ন বিতন্ন করে খোঁজে আমায়। এই শুভযাত্রার পথে আমি সেই মায়ের কথা ভুলে গিয়েছিলাম গো। আমি যাব পিতা, আমি যাব মায়ের কাছে ছুটে। মাকে গিয়ে বলবো, মা আমাকে দু হাত ভরে আশীর্বাদ দাও। শুধুমাত্র একটি নিশির জন্য পিতার সঙ্গে আমাকে ওই উজানি নগরে যেতে হবে। পিতা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। চলে গেল। বলতে বলতে যখন লখাই তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে চলে গেছে, আমি উজানি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গদলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। তবে আর কেন, কথা দিয়েছি 101টা খেবর নেবর যাত্রা সুসজ্জিত করে উজানি নগরে আমাদের পৌঁছাতে হবে। শুধুমাত্র লক্ষেন্দরকে সুসজ্জিত করেছি, এখন 100 বর যাত্রী আমার সুসজ্জিত করতে হবে বাদ্যকার গন্ধের। আর বিলম্ব না হলে এই মুহূর্তে 100 বর যাত্রী করব আমি সুসজ্জিত। আজকে দিনে লখাই কি আমি পাঠাচ্ছি তার পিতা